জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে। পুরীর সমুদ্র আর শ্রী জগন্নাথ দেবের টানে বারবার প্রতিদিন লাখো লাখো মানুষ ছুটে আসছে এই পুরীতে। 4 ধামের মধ্যে এক অন্যতম হলো এই পুরী ধাম। কথায় বলে প্রভু জগন্নাথ দেব না চাইলে হাজার সুবিধার মধ্যে দিয়েও এখানে আসা যায় না, আবার তিনি চাইলে অনেক প্রতিকূলতা পেরিয়েও ছুটে আসতে হয় প্রভুর চরণে। এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব পুরীর সমুদ্র দর্শন, মন্দির দর্শন, মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়মকানুন আর বিকালে মন্দিরে ধ্বজা পরিবর্তন। আমার ছেলের 18 মাসের চুল ফেলার এক মানসিক ছিল পুরীর মন্দিরে। এটি হলো পুরীতে আসার আমাদের বিশেষ কারণ। যেহেতু আমাদের পুজো দিয়ে মুন্ডনের কাজ ছিল, সেহেতু পান্ডা সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই আমাদের মন্দিরে পৌঁছে যেতে বলেছিল। স্বর্গদ্বারের সামনে থেকেই আমরা এই অটোগুলো পেয়েছিলাম। এগুলো করে আমরা মন্দিরের দক্ষিণ দ্বারে উপস্থিত হই। অটো স্ট্যান্ডের ঠিক অপোজিটেই জুতো আর ফোন রাখার একটা কাউন্টার রয়েছে। সেখানে আমরা সবাই জুতো রেখে আর মোবাইল রেখে মন্দিরের দিকে এগিয়ে যাই। হোটেল থেকেই এক পান্ডার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেয়। ওনার সাহায্যেই আমরা মন্দির দর্শন, পুজো দেওয়া আর আমার ছেলের মুন্ডন সর্বকাজ এখানে সম্পন্ন করি। আপনাদের বলে রাখি, আপনারা পান্ডা নিয়েও ঘুরতে পারেন অথবা পান্ডা ছাড়া নিজের মতন করেও ঘুরতে পারেন। তবে পান্ডা নেওয়ায় বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেমন পান্ডা থাকলে আপনাদের আর আলাদা করে পুজোর ভোগ কিনতে হবে না, উনি সমস্ত জোগাড় করে দেবেন। আর জগন্নাথ দেব দর্শনের পর মন্দিরের সাথে যে আরও ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলো সব কিছু ঘুরে ঘুরে তার ইতিহাস বলবেন। সাথে মন্দিরের ভোগ রান্না করার যে রন্ধনশালা রয়েছে সেটিও ঘুরে ঘুরে দেখাবেন। আর পুজোর মহাপ্রসাদটিও হোটেলে পৌঁছে দিয়ে আসবেন সময় মতন। একটা কথা বলে রাখি যে হোটেল থেকে পান্ডা ঠিক করে দিক কিংবা আপনারা নিজেরা ঠিক করুন, সব ক্ষেত্রেই আপনারা প্রথমেই পান্ডার সঙ্গে টাকা পয়সার কথাটা বলে রাখবেন। আর না হলে কি হয় যে পুজোর শেষে ওরা একটা টাকা পাওয়ার আশা করে, সেইটা যদি না পায় তো সেটা পরে দাবি করে বসে। তাই জন্য প্রথমেই কথা বলে নেওয়াটা উচিত। আর হোটেলে মহাপ্রসাদ পাওয়ার পরই পান্ডাকে সবসময় টাকা দেবেন। আগে থেকে টাকা দিলে কি হয়, অনেক পান্ডারা আপনাকে দাঁড় করিয়ে রেখে আসছি বলে তারপরে আর তাকে পাওয়া যায় না, সে উধাও হয়ে যায়। এরকমও অনেক স্ক্যামের শিকার হতে হয় অনেক মানুষকে। এখানে অবশ্যই আমি সব পান্ডাদের কথা বলছি না, কিছু কিছু অসৎ পান্ডাও আছেন, যাদের থেকে আমাদের সতর্ক থাকাই ভালো হবে। মন্দিরে 4টি দ্বার রয়েছে। পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, উত্তরে হস্তিদ্বার। বেশিরভাগ মানুষই সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেন, তবে আমি বলবো দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করলে ভিড়টা একটু কম পাওয়া যায়। মন্দিরের বাইরে যেরকম ভিড় থাকে, ভিতরেও প্রচণ্ড ভিড় থাকে। তাই বলে রাখবো, যদি সাথে বাচ্চা আর বয়স্ক থাকে খুব সাবধানে যাবেন। আমাদেরও সাথে বাচ্চা ছিল, তাই খুব কষ্ট করে আমরা শেষমেশ জগন্নাথ দর্শন করলাম। আর দর্শন করা মাত্রই মনের শরীরের সব কষ্ট যেন এক নিমিষে উধাও হয়ে গেল। জগন্নাথ দর্শন সেরেই পান্ডার কথা মতন এক নাপিতের কাছ থেকে আমার ছেলের মাথাও মুন্ডন করিয়ে নিলাম। নাপিতের কথা মতন এবার আমার ছেলের চুলটাকে পুরীর সমুদ্রে বিসর্জন দেওয়ার পালা। পান্ডার নিয়ম মতন আমরা পুজোর ফুল, কলা আর আমার ছেলের মুন্ডন করা চুল সবই পুরীর সমুদ্রে জগন্নাথ দেবের কাছে অর্পণ করে দিলাম। এখানেই আমাদের মানসিক পুজো সম্পূর্ণ হলো। আমার ছেলের মুন্ডন করার ব্যাপার ছিল বলে আমরা একজন পান্ডার সাহায্য নিয়েছিলাম, যেহেতু আমরা মুন্ডনের ব্যাপারটি আগে জানতাম না। তবে আপনারা যারা পুজো দিতে আসবেন, জগন্নাথ দেব দর্শনের জন্য আসবেন, তারা পান্ডা ছাড়াও নিজেরা দর্শন করতে পারেন। পুজোর ভোগ চড়ানোর জন্য ওখানে 2 কি 3টে কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা টাকার বিনিময়ে ভোগ কিনে পুজো দিতে পারেন। সর্বনিম্ন ভোগের মূল্য ওখানে মনে হয় 190 টাকা থেকে শুরু, এরপর অনেক হাই রেট অবধি রয়েছে। আপনারা যার যা সাধ্য মতন পুজো দিতে পারেন। আবার যারা মহাপ্রসাদ গ্রহণ করতে চান, পান্ডা ছাড়াও মহাপ্রসাদ গ্রহণ করা যায়।
মন্দিরের ভিতরে আনন্দবাজার বলে একটি জায়গা রয়েছে, সেখানে অন্নপ্রসাদ কিনে খাওয়া যায়। ওখানে বসে অন্নপ্রসাদ গ্রহণ করতে হয়। এছাড়াও বিভিন্ন খাজা গজা এগুলো ওখানে কিনতে পাওয়া যায়। আমরা সবাই সকালেই পুজো দিতে যাওয়ার আগে স্নান করে গেছি। পুজো টুজো দিয়ে এসে আমরা সবাই লাঞ্চ করে একবারে হোটেলে ফিরলাম। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলায় পুরীর মন্দিরের উদ্দেশ্যে ধ্বজা পরিবর্তন দেখতে। আমরা একটা অটো বুক করেছিলাম, সেটা করেই মন্দির থেকে 3 থেকে 4 মিনিট আগে রোডের উপর আমাদের নামিয়ে দিল। ভিতরের রাস্তায় আর গাড়ি ঘোড়া চলাচল করে না, রিক্সা ছাড়া, তাই আমরাও হেঁটেই গেলাম। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম পুরীর মন্দিরের সামনে। ভিড়টা আপনারা দেখছেনই, প্রচুর মানুষের ভিড় ছিল এই বিকেলবেলায়। আমরা সিংহদ্বারের সামনে গেছিলাম, যেখান থেকে ধ্বজা পরিবর্তনটা খুব ভালোভাবে দেখা যায়। মন্দিরের পাশে এই রাস্তার ওপরই অনেক দোকান রয়েছে, যেখানে জুতো মোবাইল জমা রাখা হয়। কারণ মন্দির চত্বরে যেহেতু মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নয়, তাই জন্য আমরা সেখানে জুতো আর মোবাইল জমা রেখে ভিতরে গেলাম। ধ্বজা পরিবর্তন পুরোটা দেখে আমরা মন্দিরের ভিতরে গিয়ে বিমলা মন্দির থেকে শুরু করে জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার সমাধিস্থলও দেখলাম। সাথে আনন্দবাজার ঘুরে সেখান থেকে প্রসাদ কিনে আনলাম। বহু মানুষ মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য দুপুর 2:30 থেকে 3টের সময় চলে আসে। সেই সময় ভিড়ও কম থাকে। জগন্নাথ দর্শন তাড়াতাড়ি সেরে ভিতরে সমস্ত মন্দির ঘুরে একেবারে ধ্বজা পরিবর্তন দেখে তারপর হোটেলের দিকে রওনা দেয়। বিকেল 4টে নাগাদ ধ্বজা পরিবর্তন শুরু হয়। যেহেতু জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য খালি পেটে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, সেই জন্য অনেকেই দুপুরের লাঞ্চ সেরে জগন্নাথ দর্শন করে তারপর ধ্বজা পরিবর্তন দেখে যায়। মন্দিরের ভিতরে সবকিছু ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে গেল। এই ধ্বজা পরিবর্তনের পরেই মন্দিরের বাইরে অনেকেই জগন্নাথ মন্দিরের ধ্বজা বিক্রি করে থাকে, সেখান থেকে আপনারা চাইলে ধ্বজা কিনে নিয়ে যেতে পারেন। আমরা আশেপাশে ঘুরে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ কিনে নিলাম। তারপর আমরা চলে আসলাম আবার সি বিচে। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে টুকটাক সন্ধ্যের খাওয়া দাওয়া করে আবার ফিরে গেলাম হোটেলে। পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পুরীর শেষ পর্ব নিয়ে, যেটাতে থাকবে শেষ দিনের সাইট সিন আর আমরা কোন ট্রেনে কিভাবে ফিরলাম আর আমাদের ফিরে যাওয়ার অনুভূতি। সব কিছু নিয়ে আবারও আসছি। ততদিন সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।